হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকাল কেমন আছেন? সকলে ভালো আছেন? তো আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা সাইট। তো আজকে সাইটটা আসলে হচ্ছে বেটিং বিষয়ে। যারা লাইভ খেলা, যেমন লাইভ ফুটবল, লাইভ ক্রিকেট, এগুলো খেলাতে যারা বেটিং করতে চান, যারা বেটিং করতে পারেন আর কি, তাদের জন্য আজকে সাইটটা। যারা বেটিং করতে পছন্দ করেন তাদের জন্য আজকে সাইটটা। আপনি কিন্তু চাইলে এখান থেকে লুডো খেলা বা অন্যান্য খেলাও কিন্তু এখানে খেললে কিন্তু আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। বা আপনি যদি চান যে লাইভ খেলা খেলে, মানে লাইভে আপনার লাইভ যে খেলাগুলো হয় সেগুলোতে আপনি বেটিং করবেন, মানে লাইভ যে ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, সেগুলোতে আপনি যদি বেটিং করতে চান তাহলে সেগুলোতে আপনি এখানে জাস্ট বেটিং করে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন আজকে সাইটে আমি আপনাদের শেয়ার করবো। আর যারা অনলাইন থেকে আসলে টাকা ইনকাম করতে চান, অল্প কিছু হলেও টাকা ইনকাম করতে চান, আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে। আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তো ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি আপনাদের সাথে যতগুলো সাইট শেয়ার করেছি প্রত্যেকটা 100% পেমেন্ট করে, প্রত্যেকটা আমি পেমেন্ট ভিডিও দিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করবো। তবে ভিডিওটা শুরু করার ছোট্ট একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই একটা জ্যাক এর মতো বক্সিং মেরে, একটা খুশি মেরে, যেটাই বলুন না কেন, আপনার এই লাল সাবস্ক্রাইব যে লেখা আছে সেটা একটু সাদা করে দিন এবং আপনার পাশে যে বেল আইকনটা থাকবে সেই বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কের উপর ক্লিক করে আপনারা নতুন একটা সাইটে চলে যাবেন, যেখানে লেখা থাকবে ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হলো। তো আপনারা সেই লিঙ্কের উপর ক্লিক করে দেবেন এবং সেই লিঙ্কের উপর ক্লিক করার পর আপনারা এরকম একটা সাইটে চলে আসবেন। তো এরকম একটা সাইটে চলে আসার পর এই সাইট থেকে আপনারা বেটিং করতে পারবেন এবং লাইভ খেলাও খেলতে পারবেন, লাইভ বেটিংও করতে পারবেন এবং এমনিও গেম খেলতে পারবেন। তো এখানে আপনাকে গেম খেলার জন্য যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আপনাকে এখানে জয়েন্ট হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বেটিং 13 এই সাইটটার নাম। তো এখানে আপনাকে জয়েন হওয়ার জন্য যেটা করতে হবে, এখানে দেখতেছেন জয়েন নাও। তো জয়েন নাও এর উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে জয়েন নাও এর উপরে একটা ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ফুল নেম। তো অবশ্যই আপনাকে প্রথমে যেটা করতে হবে, এখানে আপনার ফুল নেমটা দিয়ে দিতে হবে। তো আপনার ফুল নেমটা আপনি এখানে প্রথমে দিয়ে দেবেন। তারপরে আপনি এখানে দেখতেছেন ইউজার আইডি। তো এখানে আপনার ইউজার নেমটা দিতে হবে, মানে আপনার নামের পরে কিছু সংখ্যা দিতে হবে। তো আপনার নামের পরে কিছু সংখ্যা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তো এখানে আপনার মোবাইল যে নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ইমেল আইডি, মানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা আছে সেই জিমেল অ্যাকাউন্টটা এখানে দেবেন। তো তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট ক্লাব। তো এখানে অবশ্যই আপনি লাইফ লাইন এই ক্লাবটা সিলেক্ট করবেন। লাইফ লাইন এই ক্লাবটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তো এই ক্লাবটা এখানে সিলেক্ট করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে যদি সাইটে দেখেন তাহলে দেখবেন এখানে দেখতেছেন স্পন্সর নেম। তো এখানে অবশ্যই স্পন্সর নেমটা লাভ দিয়ে দেবেন, LOV এই লাভটা আপনি লিখে দেবেন। তারপরে এখানে দেখতেছেন পাসওয়ার্ড। তো এখানে একটা পাসওয়ার্ড দেবেন। তারপরে এখানে আবার সেই পাসওয়ার্ডটাই দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটা 6 ডিজিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন। তো পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে দেখতেছেন রেজিস্টার নাও, এখানে একটা ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো লগ ইন হওয়ার পরে আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন কোনো ব্যালেন্স নাই। এখান থেকে আমি এখন আপনাকে ডিপোজিট করে দেখাবো। তো প্রথমে অবশ্যই আমার এখানে ব্যালেন্সটা অ্যাড করতে হবে, তারপরে আমি এখান থেকে জাস্ট গেমগুলো খেলতে পারবো। এখানে যে এখানে দেখতেছেন প্লে নাও, এখান থেকে আমি গেম খেলতে পারবো বা এখান থেকে আমি লাইভ বেটিংটা করতে পারবো, মানে লাইভ যেগুলো ম্যাচ হবে সেগুলোতে আমি বেটিংটা করতে পারবো। তো এখানে আমাকে প্রথমে যেটা করে নিতে হবে সেটা হচ্ছে এই সাইট থেকে আমাকে প্রথমে গেম খেলার জন্য ডিপোজিটটা করে নিতে হবে। তো এখানে আমি জাস্ট এখানে দেখতেছেন ডিপোজিট। তো এখানে ডিপোজিটের উপর একটা ক্লিক করে দেবেন। তো ডিপোজিটের উপর একটা ক্লিক করে দিলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এরকম একটা ইন্টারফেস শো করার পরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট মেথড। তো এখানে জাস্ট আপনাকে এই সিলেক্ট মেথড উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন যে বিকাশ পার্সোনাল, এখানে কিন্তু বিকাশ পার্সোনালটা আছে। তো আপনি এখান থেকে জাস্ট বিকাশ পার্সোনালটা সিলেক্ট করে দেবেন। তারপরে আপনি একটু নিচে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু অটোমেটিকলি একটা নাম্বার চলে আসছে। তো এই নাম্বারই আপনাকে টাকাটা সেন্ড করতে হবে। তো এই নাম্বারে আপনি যখন টাকাটা সেন্ড করবেন তখন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা যোগ হবে। তো এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন, আপনার কত অ্যামাউন্ট, তারপরে এখানে আপনার নাম্বারটা দেবেন। তো এখানে এখানে আপনার ট্রানজাকশন নাম্বারটা দিয়ে দেবেন। তো এখন আপনাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে এই নাম্বারটা এখান থেকে কপি করতে হবে। ওরা যে অটোমেটিক এখানে যে একটা নাম্বার দিছে 2 তে যে ওরা একটা নাম্বার দিছে, এই নাম্বারটা আপনি এখান থেকে কপি করে নেবেন। তো এই নাম্বারটা জাস্ট আমি কপি করে নিলাম। এই নাম্বারটা এখান থেকে জাস্ট আমি আগে এখান থেকে কপি করে নেবো। তো এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এই নাম্বারটা এখান থেকে কপি করার পরে আমি আমার বিকাশ অ্যাপসে চলে যাব, মানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে চলে যাবেন, বা আপনার যদি বিকাশ অ্যাপ থাকে তো আপনার বিকাশ অ্যাপে চলে যাবেন। তো এখন যেটা করবো সেটা হচ্ছে আমার বিকাশ যে অ্যাপ আছে, তো আমি আমার বিকাশ অ্যাপে চলে যাব, মানে আমার বিকাশে চলে যাব। তো এখানে দেখতে পারতেছেন আমার বিকাশ অ্যাপটা এখানে রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট আমার বিকাশ অ্যাপে এখন ঢুকবো। তো এখান থেকে যদি আমি আমার বিকাশ অ্যাপটাতে ঢুকি,
তো আমি আমার বিকাশ অ্যাপের উপর একটা ক্লিক করে দিলাম, এটা দেখতেছেন আমার বিকাশ অ্যাকাউন্ট। তো এখান থেকে জাস্ট আমাকে সেন্ড মানি করতে হবে। তো এখান থেকে আমি সেন্ড মানির উপর একটা ক্লিক করে দেবো। এখান থেকে সেন্ড মানির উপর ক্লিক করার পরে এখান থেকে জাস্ট আপনারা সেন্ড মানির উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে সেন্ড মানির উপর যদি ক্লিক করে দেন, এখানে দেখতেছেন নাম্বার, তো এখানে আমি নাম্বারটা পেস্ট করে দিলাম, যে নাম্বারটা কপি করছিলাম। তারপরে নেক্সট করে দিলাম। তারপরে এখানে ব্যালেন্সটা দিতে হবে, তো এখানে 500 টাকা ব্যালেন্স দিয়ে দিলাম। তারপরে আবার নেক্সট করে দিলাম। তো এখানে জাস্ট আবার এখানে দেখতে পারতেছেন আমার রেফার এবং পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আমার পাসওয়ার্ডটা দিতে হবে, রেফার নেমটা দিতে হবে। তো আমার রেফার নেমটা আমি এখানে দেবো, মানে আমার ইউজার নেমটা যে দিয়েছিলাম ফারুক 453 সেটা দিতে হবে, এবং তারপর আমার মানে বিকাশের পাসওয়ার্ডটা যা আসছে সেই পাসওয়ার্ডটা এখানে আমার দিতে হবে। তো আমি এখানে জাস্ট আমার পাসওয়ার্ডটা দিচ্ছি, একটু ওয়েট করবেন। এখানে আমার ইউজার নেমটা লেখার পরে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম। তারপরে এখানে জাস্ট আমি এখানে ট্যাপ করে একটু ধরে থাকবো, দেখবেন আমার অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে টাকাটা ট্রান্সফার হয়ে গেল। তো ট্রান্সফার হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটা ট্রানজ্যাকশন আইডি দিছে। তো এই নাম্বারটা যে আছে এই নাম্বারটাকে আপনাকে কপি করতে হবে। তো এই নাম্বারটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন। তো এই নাম্বারটা আমি এখান থেকে কপি করে নিলাম। তো এই নাম্বারটা কপি করে নেওয়ার পরে আমি আমার সাইডে চলে যাব। তো এই নাম্বারটা কপি করে নেওয়ার পরে আমি আমার সাইডে চলে আসতেছি। তো আমি আমার সাইডে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট, তো অ্যামাউন্ট আমি 500 দিয়েছিলাম। তো এখানে আমি অ্যামাউন্ট আবার 500 দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রম, এখানে আমার নাম্বারটা দেবো। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে। তো এখানে আমি আগে আমার ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে দিলাম, তো যেটা কপি করছিলাম। তারপর এখানে আমার নাম্বারটা দিতে হবে ফর্মের মধ্যে, যে নাম্বার থেকে আমি টাকাটা পাঠাইছি। তো সেই নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো সেই নাম্বারটা এখানে দেওয়ার পরে দেখতে পারতেছেন আমি এখানে সাবমিট করার পরে এখানে কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। তো আপনি এখান থেকে জাস্ট নাম্বারটা দেওয়ার পরে সাবমিট করে দেবেন, আপনাকে এখান থেকে সাকসেসফুল দেখাবে। তো এখান থেকে সাকসেসফুল দেখানোর পরে আপনি এখানে কিছুক্ষণ আগে ওয়েট করতে হবে। আপনাকে এখানে যখন কিছুক্ষণ ওয়েট করবেন, তো কিছুক্ষণ পরে আপনার এখানে অ্যামাউন্টটা যোগ হয়ে যাবে। তো অবশ্যই এখানে আপনাকে আমি কিছুক্ষণ এখানে ওয়েট করব, তারপরে আবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। যখন আমার ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে যাবে, তো এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো ওয়েট করছি, তারপর কিন্তু আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। তো আপনাকে এখানে প্রথমে ওয়েট করতে হবে। আপনি জাস্ট সর্বোচ্চ 10 মিনিট ওয়েট করবেন, তার মধ্যে আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আমি 4 মিনিট আমাকে এখানে ওয়েট করতে হয়েছে, তারপরে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে। তো আপনি যদি ব্যালেন্স অ্যাড হইতে সমস্যা হয়, তো এই সাইটের যে অ্যাডমিনের নাম্বারটা দেওয়া আছে সেখান থেকে আপনি তাকে ফোন করে এখান থেকে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো এখানে আমার ব্যালেন্সটা অ্যাড হয়েছে। এখানে আপনার ব্যালেন্স অ্যাড হওয়ার কোনো সমস্যা হবে না, হয়তো 4 থেকে 5 মিনিট সময় নেবে, তার মধ্যে আপনার ব্যালেন্সটা এখানে অ্যাড হবে। তো এখানে আমার ব্যালেন্সটা যে চলে আসছে, এখন এই ব্যালেন্স দিয়ে আমি এখানে খেলতে পারবো। তো এখানে আমার খেলার জন্য প্রথমে যেটা করতে হবে সেখানে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো গেম আছে। এখানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, তারপরে বাস্কেটবল, অনেকগুলো গেম আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটাই খেলতে পারেন। তারপর এখানে লাইভ ম্যাচও খেলতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই। এখানে দেখতে পাচ্ছেন লাইভ ম্যাচ আছে। তো আপনি যেটা ইচ্ছা আপনি এখান থেকে সেটা খেলতে পারেন। তো এখন আমি আপনাদেরকে প্লে নাও, এখানে হেড অ্যান্ড টেল এই খেলাটা যে আছে এই খেলাটা এখন খেলে দেখাবো। তো এখান থেকে জাস্ট আমি প্লে নাওয়ের উপর একটা ক্লিক করে দিলাম। তো এখান থেকে আমি প্লে নাওয়ের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস শো করতেছে। তো এখানে আপনাকে এখন সিলেক্ট করতে হবে হেড অ্যান্ড টেল কোনটা সিলেক্ট করবেন সেটা। তারপর আপনার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আপনার অ্যামাউন্টটা বসাতে হবে। এখানে দেখতে পারতেছেন ইন্টার অ্যামাউন্ট, তো এখানে আপনার অ্যামাউন্টটা বসাবেন। তো এখানে আমার অ্যামাউন্টটা আমি এখন 20 টাকার খেলবো, তো আমি এখানে 20 টাকা বসাইলাম। তো এখানে 20 টাকা বসানোর পরে আপনি যদি ডান দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে লেখা আছে 37, মানে আপনি যদি জিততে পারেন তাহলে আপনার 37 টাকা পাবেন, আর যদি হেরে যান তাহলে আপনার 20 টাকা লস। তো এটা হচ্ছে আসলে খেলার নিয়ম। তো এখান থেকে আপনি এখন হেড সিলেক্ট করবেন না টেল সিলেক্ট করবেন। তো আমি হেড সিলেক্ট করব। তো এখান থেকে আমি হেডটা যদি এখন সিলেক্ট করে দেই, তো হেডটা সিলেক্ট করে দিলাম, তারপর প্লের উপর ক্লিক করে দিলাম। তো প্লের উপর ক্লিক করে দেওয়ার পর দেখতেছেন আমার কিন্তু গেমটা শুরু হয়ে গেছে। তো এখানে আমার গেমটা প্লে হয়ে গেছে, দেখতে পারতেছেন আমি কিন্তু এখানে উইন হয়ে গেছি। তো এখান থেকে কিন্তু আমি 37 টাকা পেয়ে গেলাম। এখানে দেখতেছেন ইউ আর উইন। তো এখান থেকে কিন্তু আমি 37 টাকাটা পেয়ে গেলাম। তো আমি কিন্তু প্রথমবার জিতে গেছি। তো আমি আবারও খেলবো, আবারও আমি আপনাদেরকে খেলে দেখাবো। তো এখান থেকে আমি 20 টাকায় সিলেক্ট রাখবো, আমি 20 টাকায় রাখলাম এবং এখান থেকে আবারও হেড সিলেক্ট করলাম। আপনি চাইলে টেলও সিলেক্ট করতে পারেন। তো আমি আবারও হেড সিলেক্ট করে প্লেতে ক্লিক করে দিলাম। তো আবারও হেড সিলেক্ট প্লেতে ক্লিক করার পর আমার গেমটা শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আবারও উইন হয়ে গেছি। তো আমি কিন্তু দুইবারই উইন হয়ে গেলাম এখান থেকে। তো আবারও আমি কিন্তু এখান থেকে 37 টাকাটা পেয়ে গেলাম। তো এখান থেকে আপনারা যে বারবার উইন হবেন তা কিন্তু না। এখানে দেখতেছেন আমি কিন্তু দুইবারই উইন হয়েছি, কিন্তু আপনারা যে এখান থেকে বারবার উইন হবেন সেটা কিন্তু না, আপনারা হারতেও পারেন। তো আমি আবারও আপনাকে খেলে দেখাবো, আপনাদেরকে দেখাবো। তো আমি এবার টেলটা সিলেক্ট করব। তো এবার আমি টেলটা সিলেক্ট করলাম। তো টেলটা সিলেক্ট করার পরে প্লের উপর ক্লিক করে দিলাম। তো প্লের উপর ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার গেমটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমি এখান থেকে দেখতে পারতেছেন আবারও কিন্তু উইন হয়ে গেছি। আমি কিন্তু 3বারই উইন হয়ে গেলাম। তো আপনি যেখান থেকে 3বারই উইন হবেন তা কিন্তু না, আপনি কিন্তু এখানে হারতেও পারেন, জিততেও পারেন। হারা যেটা আপনার এটা আপনার উপর, মানে এটা কার উপর নির্ভর আমি জানি না, কিন্তু এটা কিন্তু আমি 3বারই উইন হয়ে গেছি। তো আমি একটু ব্যাগে চলে আসলাম। তো ব্যাগে চলে আসার পর দেখতে পারতেছেন আমার এখানে যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে এখানে 551 টাকা কিন্তু আমার ব্যালেন্স চলে আসছে। তো আপনার ব্যালেন্সও কিন্তু আপনি যদি উইন হন তো আপনার ব্যালেন্সে যোগ হবে, আর যদি আপনি হেরে যান তো আপনার ব্যালেন্স থেকে টাকাটা চলে যাবে।
তো এটাই হচ্ছে আসলে আসল ব্যাপার। তো আপনারা এখানে যা এটা বুঝতে পারছেন, এটা সাধারণ একটা ব্যাপার। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনি হারতেও পারেন, জিততেও পারেন। আসলে বেটিং বিষয়টাই এমন, আপনি হারতেও পারেন এবং জিততেও পারেন, এটা আপনার জাস্ট কপালের উপর নির্ভরশীল। তো এখানে দেখতেছেন লাইভ ম্যাচ। তো আপনি এখানে লাইভ ম্যাচের উপর যদি ক্লিক করে দেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনার লাইভ যে খেলাগুলো আছে সেই খেলাগুলো আপনি এখানে দেখতে পারবেন। তো এখান থেকে আপনি লাইভ ম্যাচগুলো খেলতে পারবেন। আপনি যে কোনো একটা জাস্ট এখান থেকে আমি যদি এখন ক্রিকেটটা সিলেক্ট করি, তো এখান থেকে আমি ক্রিকেটটা সিলেক্ট করলাম। তো ক্রিকেটটা সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন ক্রিকেটের যে লাইভ ম্যাচগুলো হচ্ছে সেগুলো আমাকে এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আপনাকে বেটিং করতে হবে। তো এখান থেকে আপনি কিভাবে আসলে বেটিংটা করবেন, এই জায়গায় দেখতে পারতেছেন ক্রিকেটটা চলে আসছে, ক্রিকেটের যে লাইভ ম্যাচটা সেটা এখানে দেখাচ্ছে। এবং আপনাকে এখানে আসলে নিচে যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারবেন, এখানে দেখতেছেন আপনাকে লেখা আছে উইন দ্য ম্যাচ। তো উইন দ্য ম্যাচ আসলে কি, এখানে বলছে যে কোন দলটা উইন হবে। তো এখানে আসলে কোন দলটা উইন হবে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন একটা দল, প্রথম দলটা যদি আপনি খেললেন তাহলে পাবেন 140 টাকা, এবং আপনি যদি দ্বিতীয় দলের পক্ষ নিয়ে খেলেন তাহলে পাবেন আপনি এখানে, যদি আপনি দ্বিতীয় দলের পক্ষ নিয়ে খেলেন তাহলে আপনি এখান থেকে পাবেন 240 টাকা। তো এখন আপনি কোন দলটা নিয়ে খেলবেন সেটা আপনার ব্যাপার। তো আমি দ্বিতীয় দলটা নিয়ে খেলবো, তো আমি দ্বিতীয় দলটা সিলেক্ট করলাম, ইন্ডিয়া ভার্সেস ভিয়েতনাম। তো এটা সিলেক্ট করলাম। তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন 200, 500, 1000, 3000, 5000, এখানে আপনি 100 টাকাও খেলতে পারবেন। তো আমি এখন যদি 100 খেলেন তাহলে আপনি 250 টাকা পাবেন যদি জিতেন, আর যদি হেরে যান তাহলে আপনার সবগুলো টাকায় যাবে। তো এখান থেকে আমি 200 টাকা সিলেক্ট করব। এখানে যে দেখতে পাচ্ছেন 100 জিতলে আমি 100 দিলে 250 পাবো। তো এখানে আমি জাস্ট 200টা সিলেক্ট করে দেবো। এখানে আমি 200টা সিলেক্ট করে দিলাম। তো এখানে আমি 200টা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আমি এখন দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি 500 টাকা পাবো যদি আমি জিতি, আর যদি হারি তাহলে তো সব গেল। তো এটা হচ্ছে আসলে আসল ব্যাপার। তো এখান থেকে জাস্ট আপনারা এভাবে লাইভ খেলার বেটিংটা করবেন। তো এভাবে লাইভ খেলার বেটিংটা করার পরে আপনি যদি জিততে পারেন তো অবশ্যই এখান থেকে আপনি টাকাটা পাবেন, আর যদি আপনি হেরে যান তাহলে তো আপনার টাকাটা গেলই। তো এখান থেকে এখন আমি আপনাদেরকে যেটা দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আপনারা এই সাইড থেকে যে আমার যে ব্যালেন্সটা আছে এটা থেকে আপনারা কিভাবে আপনি যদি এখান থেকে উইন হন তারপর আপনি কিভাবে এখান থেকে টাকাটা উইথড্র করবেন। মানে আপনার টাকাটা তো নিতে হবে, আপনাদের এখানে খেলে অনেকগুলো টাকা জিতছেন কিন্তু আপনার টাকাটা তো নিতে হবে। এখন জিতেন আর লস করেন, লস করলে তো নাই। আর যদি জিতে যান তাহলে তো আপনি এই টাকাগুলো যে নেবেন, আপনি টাকাগুলো আসলে কিভাবে নেবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এখান থেকে আপনি যদি উইথড্রটা করতে চান তো আপনাকে উইথড্র করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে যে ওয়ালেট লেখা দেখতেছেন সেই ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবো। এখান থেকে আমি 500 টাকা উইথড্র করবো আর 50 টাকা রেখে দেবো, সেটাতে পরবর্তীতে খেলবো। তো এখানে দেখতে পাচ্ছেন উইথড্র রিকোয়েস্ট। তো উইথড্র রিকোয়েস্টের উপর আমি একটা ক্লিক করে দেবো। তো উইথড্র রিকোয়েস্টের উপর আমি একটা ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে সিলেক্ট মেথড, তো এখানে আপনি বিকাশ বাংলাদেশ, তো বিকাশ বাংলাদেশটা সিলেক্ট করবেন। তারপর এখানে অ্যাকাউন্ট টাইপ, তো এখানে আমার পার্সোনাল, তো এখানে আমি পার্সোনালটা সিলেক্ট করবো। তো অ্যাকাউন্ট টাইপে আমি পার্সোনালটা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আপনার অ্যামাউন্ট, তো এখানে আমার অ্যামাউন্টটা 500 টাকা। তো আমি এখানে 500 টাকা লিখে দেবো। আমি এখান থেকে 500 টাকা ক্যাশ আউট করে নেবো, মানে আমি 500 টাকা উইথড্র করবো। তারপরে এখানে আপনাকে যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনার নাম্বার, টুতে আপনার নাম্বারটা দেবেন, মানে আপনার বিকাশ নাম্বারটা যে আছে, আপনার বিকাশ পার্সোনাল যে নাম্বারটা সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে। মানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেটা এখানে দিয়ে দেবেন। তো আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আমার নাম্বারটা দেওয়ার পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার কিন্তু ব্যালেন্সটা কিন্তু এখানে সাকসেসফুল হয়ে গেছে, সাবমিটটা হয়ে গেছে। আমি কিন্তু এখান থেকে যদি পিছনে এসে চেক করে দেখি আমার ব্যালেন্সটা যদি দেখি, এখানে দেখতে পারবেন আমার ব্যালেন্সে কিন্তু এখন মাত্র 51 টাকা আছে, আর 500 টাকা কিন্তু নাই। 500 টাকা কিন্তু আমার বিকাশে চলে আসছে, মানে বিকাশে চলে আসবে। তো এখানে জাস্ট আপনি একটু ওয়েট করতে হবে, এখানে আপনি জাস্ট একটু ওয়েট করবেন। আর এখানে আপনারা অবশ্যই যারা বেটিং সম্পর্কে যাদের ভালো ধারণা আছে তারাই খেলবেন, এমনি খেলে লস দেওয়ার কোনো দরকার নাই। তো এখানে আমি আপনাদেরকে ওয়েট করে দেখাবো আমার ব্যালেন্সটা কতক্ষণ পর আমার বিকাশে চলে আসে, আমার ব্যালেন্সটা আসলে কতক্ষণ পর ওরা দেয় আমার এখানে যে উইথড্রটা করলাম। তো এখানে জাস্ট আমি কিছুক্ষণ এখানে ওয়েট করবো। তো 10 মিনিট পর ভিডিওটা আমি আবারও কন্টিনিউ করতেছি। আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ওরা যে আমার ব্যালেন্সটা দিচ্ছে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে ওরা 4 মিনিট আগে আমাকে ব্যালেন্সটা দিয়ে দিয়েছে, মানে ওরা 6 মিনিট পর আমি যখন উইথড্রটা করছি তো 6 মিনিট পরে ওরা আমার বিকাশে টাকাটা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 4 মিনিট আগে আমার বিকাশে একটা মানে SMS আসছে, সেটা হচ্ছে 500 টাকা কিন্তু আমি এখান থেকে পাইছি। তো ওরা কিন্তু আমাকে টাকাটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে 100% আপনারা পেমেন্টটা পাবেন। তো যারা আসলে বেটিং সম্পর্কে ভালো বুঝেন তারা এখানে গেমটা খেলবেন, আর যারা বেটিং সম্পর্কে বুঝেন না তাদের খেলার দরকার নাই, কারণ এখানে জাস্ট হুদাই লস করে কোনো লাভ নাই। যারা আসলে গেমটা বুঝেন আর কি, যারা আসলে গেম খেলা বুঝেন তারা এখানে খেলবেন। তারা এখানে যদি খেলেন তো এখান থেকে আপনি ভালো একটা টাকা ইনকাম করতে পারেন। আর আসলে এটা আপনার কপালের উপর নির্ভরশীল, আপনি এখানে হারতেও পারেন, জিততেও পারেন। তবে অবশ্যই যদি আসলে বেটিং সম্পর্কে আপনার ধারণাটা বেশি থাকে তাহলে আপনি এই সাইডে গেম খেলতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হলো। আপনার ফ্রেন্ডদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি পরবর্তী ভিডিওটা মিস করতে না চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, টাটা।